নবদ্বীপে বর্ণিল আয়োজনে সম্পন্ন সুপার ডান্স 2026 সিজন 3 মেগা অডিশন 27 জুন শনিবার নবদ্বীপের একটি অভিজাত ব্যাংকুয়েট অনুষ্ঠিত হলো অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম নিবেদিত জনপ্রিয় রিয়েলিটি শো সুপার ডান্স 2026 সিজন 3 চূড়ান্ত মেগা অডিশন। পূর্ব বর্ধমান সহ সংলগ্ন বিভিন্ন প্রান্ত থেকে আগত নবীন এবং প্রতিশ্রুতিশীল নৃত্য শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিন অনুষ্ঠান স্থল এক উৎসবের আঙিনায় পরিণত হয়েছিল। এদিনের অডিশন পর্বে প্রতিযোগীরা শাস্ত্রীয় নৃত্যের আভিজাত্য থেকে শুরু করে আধুনিক ও সমসাময়িক কন্টেম্পোরারি নৃত্যশৈলীর অনবদ্য মিশেল উপস্থাপন করেন। তাদের প্রতিটি পরিবেশনায় ফুটে উঠেছিল শৈল্পিক মেধা ও পরিশ্রমের ছাপ। অনুষ্ঠানের আকর্ষণ ও গুরুত্ব বহু গুণ বাড়িয়ে তুলেছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী নীল, রকি স্যার, রাহুল স্যার এবং কৌশলী ম্যাম। তাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং দিক নির্দেশনা প্রতিযোগীদের আত্মবিশ্বাসকে আরও চাঙ্গা করে তোলে। বিশেষ অতিথি হিসেবে বিচারকের আসনে উপস্থিত থেকে খুদে শিল্পীদের অনুপ্রাণিত করেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ অভিনেত্রী চন্দ্রিমা। এমন একটি বড় মঞ্চে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পেরে প্রতিযোগীরা ছিল অত্যন্ত উচ্ছ্বসিত। অভিভাবকদের মতে এই ধরনের প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার পাশাপাশি নৃত্যের প্রতি তাদের ভালোবাসা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে অপরিহার্য ভূমিকা পালন করছে। সব মিলিয়ে সুপার ডান্স 2026-এর এই মেগা অডিশন পর্বটি নবদ্বীপের সাংস্কৃতিক আঙিনায় এক স্মরণীয় ও প্রাণবন্ত মুহূর্ত হয়ে রইল। নবদ্বীপ থেকে বিশ্বরূপ দাস ও অঙ্কিতা কুণ্ডুর প্রতিবেদন, নিউজ স্পষ্ট বার্তা 24। এটা ছিল আজকে শেষ অডিশন অশ্বিনী গোল্ড এম্পোরিয়াম প্রেজেন্ট সুপার ডান্সার সিজন 3 এর ফাইনাল অ্যান্ড লাস্ট অডিশন ছিল আজকে নবদ্বীপ নদিয়াতে। কারণ হতে চলেছে নবদ্বীপে একটা গ্র্যান্ড অনুষ্ঠান এবং প্রচণ্ড ভালো ভালো ট্যালেন্ট আমরা দেখতে পেয়েছি। এই প্ল্যাটফর্মটা আমরা দিতে পেরে সমস্ত ট্যালেন্টদের খুবই খুশি হয়েছি এবং আজকে যে নিজের চোখে আমি দেখলাম যা সব ট্যালেন্ট দেখলাম যেভাবে ডান্স করলো, একদম খুদে বাচ্চা থেকে মানে 3.5-4 বছরের বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো ভালো ডান্স পারফরমেন্স উপহার দিয়েছে আমাদের। তো আমি আশা করব, এর থেকে বেশি আশা কি করে করব জানি না, তাও আমি আশা করছি যে ফাইনাল যে কম্পিটিশনটা হতে চলেছে আমাদের নবদ্বীপে, সেখানে আরও ভালো ভালো আমরা পারফরমেন্স দেখব সমস্ত ক্যান্ডিডেটসদের। আমরা লাস্ট অডিশনের প্রত্যাশায় ছিলাম, আজকের অডিশনও দুর্দান্ত হয়েছে। ফিনালেতে প্রচুর ভালো ভালো পারফরমেন্স আমরাও দেখতে পাবো এবং অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। বেশিরভাগ আমরা যেটা দেখলাম, অনেক ছাত্ররাই অনেক ছোট, তাদের এখন মানে ড্রেস কি হওয়া উচিত বা কতটা এক্সপ্রেশন থাকা উচিত একটা নাচে, কোন গানের সাথে ওইটুকু এক্সপ্রেশন দিলে তাকে ভালো লাগবে, বা একটা হাসি আমাদের তো প্রত্যেকটা মানুষের ফেসের ধরন আলাদা, তো একটা হাসি 10টা ফেসে 10 রকম হওয়া উচিত। তো কোন হাসিটা তাকে ভালো লাগছে সেটা তার আয়নায় বারবার দেখে সেই হিসেবে যদি সেগুলো প্র্যাকটিস করে, এগুলো অনেক ইমপ্রুভমেন্ট করবে তাকে। নাচের প্রতি অদম্য ইচ্ছা আর বিউটির প্রতি অদম্য ইচ্ছাতে আজকে আমি এই স্টেপগুলো নিতে পেরেছি। হয়তো একটা সময় ইচ্ছা থাকলেও ক্ষমতা ছিল না, এখন সেই ক্ষমতাটা অর্জন করেছি। আজকে অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামের মানে ঈশ্বরের কৃপাতে আজকে এই বাচ্চাগুলোর সঙ্গে এই জায়গাটা আমি রাখতে পারছি। চাই এদের অনেক 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 অনেক, আমাকে যেন এদের এইভাবে দেখতে হয়, এসে যেন এই যে প্রণাম করে মমিতা আন্টি আমাকে আশীর্বাদ করো যাতে আমি ভালো পারফর্ম করি, এর সাথে বিশ্বাস করো বিজনেস রিলেটেড নয়, ওদের ভালোবাসায় আজকে আমি আপ্লুত। তো 4 তারিখে আমি সবাইকে বলছি, আমাদের যে বিউটি পেজেন্টটা রয়েছে ওখানে প্রণয়ের পারফরমেন্স থাকছে, যে হচ্ছে সারেগামাপার একজন বিখ্যাত গায়ক, তো ওর পারফরমেন্স থাকছে। জাজেসদের কিছু কিছু বাইটস থাকবে, তাদের পারফরমেন্স থাকবে এবং খুব সুন্দর সুন্দর ভালো ভালো সুন্দরী মেয়েদের এবং ট্যালেন্টেড মেয়েদের। সুন্দরটা কিন্তু শুধু মানে ওপরের বাহ্যিক সৌন্দর্য নয়, যাদের ইনার একটা বিউটি রয়েছে তারাও আমাদের বিউটি প্রেজেন্টে আসছে। তো 4 তারিখে দেখা হচ্ছে সবার সঙ্গে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে গোল্ডেন ফেসে, আর 5 তারিখ দেখা হচ্ছে আমাদের
সকলের সঙ্গে আমাদের সুপার ডান্সার সিজন 3-তে, যেখানে তোমাদের সকলের সঙ্গে আমরাও থাকছি অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামকে সাথে নিয়ে অবশ্যই। আর ছোট ছোট বাচ্চা মেয়েদের পারফরমেন্স দেখতেই হবে একদম। তো দেখা হচ্ছে 5 তারিখ আর 4 তারিখ, ভুললে কিন্তু চলবে না। আমাদের খুব ভালো আছে, নাচ দেখে জাজেরা কি বলে? ভালো হয়েছে, ফাইনালে আরো ভালো করতে হবে সেটা। কোথা থেকে আসছেন? মধ্যশ্রাম কেমন লাগলে পারফর্ম করে? খুব সুন্দর। এবার কি প্রথমবার অশ্বিনী গোল্ডে অডিশনে কি নাচ করলে? আমরা রঘু ডাক্তারের টাইটেল সঙ্গে নাচ করেছি। খুবই ভালো লাগছে, এত বড় সুযোগ পেয়ে খুবই আনন্দ। পারফর্ম কি গানে করলে? আমি একটি রবীন্দ্র নৃত্য করেছি, গহন কুসুম কুঞ্জ মাঝে। জাজেদের মতামত? খুব ভালো বললেন, দেখতে খুবই সুন্দর বললেন, খুব প্রশংসা করেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি কুসুমগ্রাম থেকে। খুবই ভালো লাগছে, মানে আমাদের এমন একটা জায়গায় এমন সুন্দর একটা অডিশনে একটা কি বলবো, ভালোই লাগছে। আগে এরকম হতো নবদ্বীপে? হ্যাঁ, একবার এরাই করে, অন্য কোনো জায়গায় না। আমার খুবই ভালো লাগছে। প্রথম কথা হচ্ছে আমি আগেও দুবার হয়েছে শুনেছি, কিন্তু আসা হয়নি। এবার 3 নম্বর, তো 3 নম্বর এলাম। আমি একটা আমার বন্ধু থ্রুতে আমি খবর পেয়েছি, ঠিক আছে, অর্জুন দাদা মানে থ্রুতে আমি খবরটা পেলাম। খুব ভালো লেগেছে, আসলাম, দেখলাম, এনাদের পরিবেশ দারুণ লেগেছে। আমরা তো নানান জায়গায় কম্পিটিশনে যাই, কিন্তু এরকম মানে পরিস্থিতি বা পরিবেশ খুব কম জায়গায় পাওয়া যায়। এনাদের পরিবেশ সমস্ত কিছু খুব মানে খুব ভালো আর কি, ঠিক আছে, দারুণ। কতটা প্রয়োজন শিল্পীদের জন্য এরকম অডিশন? দেখুন, এটা তো আমরা বলবো শিল্পীদের জন্য খুবই উপযোগী, মানে খুবই দরকার। প্রত্যেকটা ইয়েতেই এরকম একটা করে এই অশ্বিনী গোল্ডের একটা দরকার, যাতে আমরা শিল্পীরা এইভাবে নানান অডিশনের মাধ্যমে আমাদের শিল্পী সত্তাকে তুলে ধরতে পারি। অনেক ধন্যবাদ। আমি অশ্বিনী গোল্ডে অনেকদিনই যাই, প্রোগ্রাম হয়, ভালো লাগে আমার খুব। তুমি আগে অ্যাটেন্ড করেছো এরকম প্রোগ্রাম? অনেক করেছি, যবে থেকে শুরু হয়েছে। জাজেরা কি বলবে? ভালো হয়েছে, তুমি এক্সপ্রেশনগুলো খুব সুন্দর, তুমি স্টেজে অনেকবার করেছো। বললাম হ্যাঁ। তারপরে বললো যে তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, আর কিছু বল। নবদ্বীপে এরকম একটা অডিশন অশ্বিনী গোল্ডের উদ্যোগে হচ্ছে, আপনি একজন শিক্ষক হিসেবে কতটা প্রয়োজন ছিল, কি বলবেন আপনার মতামত? এরকম মঞ্চে প্রথমবার সুযোগ পেয়ে সত্যি নিজেকে খুব মানে প্রাউড ফিল করছি, এরকম একটা মানে স্থান আমাদেরকে দেওয়ার জন্য। আর সিলেক্ট হয়েছি, সামনেবার আরো ভালো করে করার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কি করতে পারি। কতটা প্রয়োজন একটা শিল্পীর কাছে এরকম একটা প্ল্যাটফর্ম? প্রয়োজন তো অনেক। আমরা মানে এরকম একটা মানে জায়গারই আমরা অপেক্ষা করছিলাম, যাতে নিজেদের প্রতিভাটা দেখাতে পারি। তো দেখাতে পারলাম, এটা তাতে নিজে খুব প্রাউড ফিল করছি। কোথা থেকে এসেছেন? কলকাতা। কেমন লাগলো আজকে নবদ্বীপে একটা পারফর্ম করে? খুব ভালো লাগলো। অশ্বিনী গোল্ড যে উদ্যোগটা নিয়েছে শিল্পীদের জন্য কতটা প্রয়োজন? খুব ভালো, মানে খুব ভালো লাগছে যে ওনারা এরকম একটা কম্পিটিশন অর্গানাইজ করছে। আমরা যারা শিল্পী তাদের কাছে এটা অনেক বড় একটা অপরচুনিটি, তো খুব ভালো লাগলো। আজকে নাচ করে কেমন লাগলো তোমার? আমার খুবই ভালো লেগেছে, তার জন্য আন্টি দেয় এসব। ওরে বাবা রে, ও দারুণ করেছে। ওর পারফরমেন্স দেখে মানে আমি অবাক যে এইটুকুনি বাচ্চা এখন নবদ্বীপে এসে অডিশন দিতে যারা এসছে, মানে আমি তো একদম কি বলবো, আমার মুখে বলার ভাষা নেই। যে প্রত্যেকটা বিট ওয়াইজ জাজেসরা পর্যন্ত বলছে প্রত্যেকটা বিট ম্যাচ করে এত সুন্দর। ফাইনাল হলে কিরকম করে করবি, আরো ভালো করবি তো? আচ্ছা, আজকে এত সুন্দর করে সাজিয়ে কে দিয়েছে তোকে? এটা একটু মিলে মাকে একবার ডাকবো, আমি ডাকবো। সত্যি তোমাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে যে ওকে ড্রেস আপ করে আমি তৈরি করেছি। তুমি তৈরি করেছো? মানে এইভাবে তৈরি করেছো? আমি আমার মামি আর আমি মিলে। আর এই যে কলকা টলকা চুলে সব তুমি করে দিয়েছো, সত্যি হ্যাটস অফ এখনকার মায়েদের। কোথা থেকে আসছো? আমি নবদ্বীপ থেকে আসছি। আজকে একটা পারফর্ম করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর যারা আয়োজন করলো অশ্বিনী গোল্ড তাকে দেখে কি বলবে? তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো, আর এই আন্টির জন্য আজ আমি এতদূর আসতে পেরেছি। না, তুমি তোমার ক্রেডিটে এসছো, আর এত তোমার মায়ের ক্রেডিটে। এই যে এত সুন্দর করে চুলটা, ও যে যখন পারফর্ম করছিল আমি শুধু দেখছিলাম, ও চুলটাকে পর্যন্ত ওর যে এতটা রয়েছে এটাকে পর্যন্ত ও নাচের সঙ্গে মানে ওটাকেও দুলুনে ওর গানের সাথে নাচের সাথে চুলের সাথে প্রপার
প্রপার মুভমেন্ট অসাম, দেখে তো মানে কি বলবো, এত সুন্দর। কার কাছে শেখো না? আমি শুভঙ্কর স্যারের কাছে নাচি। অসম্ভব ভালো পারফরমেন্স করেছো, জাজেসরাও বলেছে, আর আমরা তো সাধারণ চোখে দেখে এত সুন্দর দেখলাম, চোখ জুড়িয়ে গেছে আজকে ওর পারফরমেন্স দেখে। কোথা থেকে আসছে? নবদ্বীপ, কপালীপাড়া, নবদ্বীপ নদী। কেমন লাগলো যে পারফর্ম করে? ভালো, খুব ভালো। কি গানে নাচ? মেজাহারম কি নয় না? কন্টেন্ট ভালোই বলেছে, শুধু এক্সপ্রেশনটা একটু কম ছিল, এটা একটু ক্লিয়ার করতে হবে। এরকম ধরনের প্ল্যাটফর্ম প্রয়োজন। মানে অনেকটাই প্রেজেন্ট। নবদ্বীপে অশ্বিনী গোল যে প্রেজেন্ট যে আয়োজন করেছে গ্র্যান্ড অডিশন, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। কি গানের উপর নাচ? আমি কালো মেয়ে। এই যে একটা উদ্যোগ নিয়ে নবদ্বীপে কতটা প্রয়োজন ছিল শিল্পীদের জন্য? খুব দরকারি ছিল। অশ্বিনী আমি আসছি শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে নবদ্বীপে এরকম একটা অডিশন প্ল্যাটফর্ম শিল্পীদের জন্য কতটা প্রয়োজন? শিল্পীদের জন্য কতটা প্রয়োজন এরকম একটা প্ল্যাটফর্ম? অনেক প্রয়োজন। এখানে এসে অনেক কিছু শেখা যাচ্ছে, নতুন নতুন জিনিস শেখা যাচ্ছে, আমিও শিখতে পাচ্ছি। যাদের যেগুলো ভুল হচ্ছে সেগুলো বলে দিচ্ছে, তাতে আরও শিখতে পাচ্ছি। নবদ্বীপে অশ্বিনী গোল্ডের মধ্যে এরকম আর আগে এরকম হয়েছে? না। কোথা থেকে আসছেন? অম্বিকা কালনা। কেমন লাগলো যে পারফর্ম করে? খুবই ভালো লেগেছে। আর এই যে অশ্বিনী গোল্ড যে আয়োজনটা করেছে শিল্পীদের জন্য কতটা প্রয়োজন? খুব খুব প্রয়োজনীয়। কি বলবো অশ্বিনী গোল্ডকে? অশ্বিনী গোল্ডকে বলবো খুব খুব করে থ্যাংক ইউ আমাদের এই জায়গাটা দেওয়ার জন্য। আমার মতন আরও সবাই আছে, তারাও এই জায়গাটা যেন আসতে পারে, এটাই বলবো, এটারই সুযোগ করে দেওয়া, মানে দিতে বলবো। আমি নবদ্বীপ ধাম থেকে এসেছি। এই যে নবদ্বীপে কলকাতার মতো করে অশ্বিনী গোল্ড যেরকম একটা প্ল্যাটফর্ম দিচ্ছে শিল্পীদের, কতটা প্রয়োজন শিল্পীদের জন্য? আমার মধ্যে থেকে তো যারা এখানে যেটাই করুক না কেন তাদেরকে 100% দরকার। তারা যদি সিলেক্ট হোক বা না হোক, অ্যাটলিস্ট বলতে পারবে যে আমি নিজের বেস্টটা দিয়েছি। অশ্বিনী গোল্ডকে কি বলে যারা এরকম আয়োজন করেছে? আমি আগে অনেক অডিশন দিয়েছি, বাট এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট কখনো আমি দেখিনি। সেজন্য আমি মমিতা আন্টিকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি। মেদিনীপুর হাউস। কেমন লাগে এই পারফর্ম করে? প্রচুর ভালো লাগছে। অশ্বিনী গোল্ড যে আয়োজনটা করেছে কি বলবে? আমি অশ্বিনী গোল্ড এম্পোরিয়ামের ভিডিওগুলো দেখি, আমার প্রচুর ভালো লাগে। আন্টিকে তো আমার প্রচুর ভালো লাগে। এই যে আজকে এখানে অডিশন হবে কিভাবে জানতে পারলে? ফোন থেকে। ফোন থেকে? নবদ্বীপ থেকে। কেমন লাগলো? খুব ভালো। আগে কোথাও অডিশন দিয়েছো? হ্যাঁ, দিয়েছি।